আমার সঙ্গে অ্যাক্টিং করতে যাবে কেন? আমি তোর বউ। তাতে কি হয়েছে? বউয়ের সাথেই তো অ্যাক্টিং করে। দেখ, বড় শহরে অন্য একটা গার্লফ্রেন্ড রয়েছে, আর এখানে এসে এমন একটা ভাব দেখাবে যেন তোকে ছাড়া কাউকে চেনেই না। তুই কেন আমার সঙ্গে এরকম করছিস বলতো? তখন থেকে কেন এইসব কথাগুলো বলছিস বল? আমি কি তোর কোনো ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি বল? দেখ, তোর যদি তোর বরের প্রতি ভরসা থাকতো তাহলে আমার কথা কেঁদে উঠতিস না। তোরই তোর বরের প্রতি ভরসা নেই, তাই তুই কাঁদছিস। নেই তো নেই, সেটা আমি বুঝবো। আমি কি তোকে কিছু জিজ্ঞেস করেছি নাকি? বাবারে বাবা, বরের নামে একটু বলছি বলে আমার উপর কত রাগ করছে দেখো। আচ্ছা বাবা, আর কিছু বলবো না, এবার তো তুই শান্ত হ। আর চল বাড়ি চল। এখানে দাঁড়িয়ে থেকে কি করবি বল? পুপে দিদি এলে তো এমনিই বাড়ি চলে যাবে। ও কি বাড়ি চেনে না নাকি? আমার দরকার আছে তাই আমি দাঁড়িয়ে আছি। তোর কি কোনো অসুবিধা আছে বলতো? এতে আমার আবার কি অসুবিধা থাকবে? তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস তাই বলছি। তোরা যা, আমি পরে যাব। ঠিক আছে, তাহলে আমি গেলাম, তুই আয়। আর যে কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখিস। দেখ, এখন আমার কথাগুলো তোর শুনতে খারাপ লাগছে ঠিকই, কিন্তু পরে দেখবি এই কথাগুলোই তোর এখন কাজে লাগবে। আর পারলে নিজের বরকে আঁচলে বেঁধে রাখ। আর পারলে বড় শহরে যাওয়াটা বন্ধ কর, নইলে তোকেই একদিন চোখের জলে নাকের জলে হতে হবে, এই বলে দিলাম। পূজা, চল রে, এই আমরা আসি। হে বাবা রাক্ষসেশ্বর, সবাই কেন এরকম করে বলছে ওকে? না হয় ও ফোন করেনি, না হয় গিয়ে থেকে আমার সঙ্গে একবারও কথা বলেনি। তাই বলে কি এভাবে পাল্টে যেতে পারে? তাই কখনো হয়? ও আমাকে যে কতটা ভালোবাসে তা তো আমি জানি। আমার থেকে ভালো ও আর কাউকে বাসে না। তাছাড়া নিজের স্বামীকে অবিশ্বাস করতে হয় নাকি? কখনো অবিশ্বাস করতে নেই। আমি ওকে বিশ্বাস করি না। ভেলভেলেটা, আমি সত্যি বলছি, আমি একটুও রাগ করিনি তোমার ওপর। তবে আমার একটু দুঃখ হয়েছে। তুমি কি আমাকে একবারও ফোন করতে পারতে না? যখন মাকে ফোন করো তখন তো আমার কথা জিজ্ঞেস করতে পারো। কেন করো না বেলবেলেটা? যে তুমি আমাকে চোখে হারাতে, সেই তুমি আমাকে এত কষ্ট কি করে দিতে পারো? কি করে? কবে আসবে তুমি বেলবেলেটা? আমার যে আর দিন কাটে না। অত সোজা না পুপে। তুমি আমায় বিয়ে করে একবার আমার বউ হয়ে গেলে তোমার বাড়ির লোক তোমার উপর আর কোনো রকম জোর খাটাতে পারবে না। রঙ্গন, তুমি বুঝতে পারছো না, আমার এখনো 18 বছর হয়নি। মারো গুলি। আমায় একবার বিয়ে করার পর পুপে আমি তোমায় এমন জায়গায় নিয়ে যাবো যার হদিস তোমার বাড়ির লোক কখনো পাবে না। প্লিজ রঙ্গন, প্লিজ তুমি এরকম একটা কাজ করো না প্লিজ। দেখো, আমি তো তোমাকে বলছি, আমার বাড়ির লোক যতই তোমার সঙ্গে যোগাযোগ রাখতে না দিক, আমি ঠিক তোমার সঙ্গে দেখা করব, ঠিক এইভাবে তোমার সঙ্গে দেখা করতে থাকবো। তুমি জানো, আজ আমি আমার বৌদির সঙ্গে ওর স্কুলে ফাংশন আছে এই বলে বাড়ি থেকে বেরিয়েছি। বেচারি ও হয়তো এখনো আমার জন্য অপেক্ষা করছে। আমি তো এখনো বাড়িতে পৌঁছাতে পারলাম না। এতক্ষণ হয়তো বাড়িতে আমার খোঁজা করতে শুরু করে দিয়েছে। আমার বাবার তো অনেক জানাশোনা লোক আছে, ওরা হয়তো আমার সোর্স লাগাতেও শুরু করে দিয়েছে। শুনো না, আমার বিয়ের বয়সটা হোক, আমার লেখাপড়া শেষ হয়ে যাক, আমি কথা দিচ্ছি রঙ্গন, আমি তোমায় ছাড়া কাউকে বিয়ে করব না, কাউকে না। আমি তোমায় বিশ্বাস করি না পুপে। কি? তুমি আমাকে বিশ্বাস করো না? না, করি না।
আসলে তোমার মতো বড় লোক মেয়েদের আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। তোমরা সব কিছু করতে পারো, যে কোনো দিন একটা বড় লোক ছেলে থেকে পটকে যেতে পারো। রূপে, তাই আমি ঠিক করেছি, আর যখন তোমাকে পেয়েছি তোমায় ছাড়বো না, কিছুতেই ছাড়বো না পুপে। আমি তোমায় ভালোবাসি পুপে। আমি আমি এত কষ্ট পাচ্ছি তোমার জন্য, এর কি কোনো দাম নেই পুপে? হ্যাঁ রঙ্গন, আমিও তোমাকে ভালোবাসি, আমিও ভালোবাসি তোমাকে। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? বাড়িতে বাড়িতে সবাই আমাকে একদম বন্দি করে রেখে দিয়েছে। আমার আমার দম বন্ধ হয়ে যায়, একবার কোথাও বেরোনোর সুযোগ পাই না। বন্ধু বান্ধব ফোন সব বন্ধ করে দিয়েছে আমার। একটা শপিংও পর্যন্ত আমি করতে পারি না। নয় বাবা নয় মা, কেউ না কেউ সবসময় আমার সঙ্গে রয়েছে। তুমি বলো না, সবকিছু তো তোমার জন্যই হয়েছে, তাই না? এক মিনিট, তুমি কি আমায় ব্লেম করছো নাকি? আমি তোমাকে ব্লেম করছি না রঙ্গন, শুধু এটাই বোঝাতে চাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কত সহ্য করি আমি তোমার জন্য। সেই জন্যই তো বলছি পুপে, এই ভালোবাসার একটা পরিণতি হোক, আমাদেরও বিয়ে হবে পুপে। আমি আমার সব বন্ধু বান্ধবদের খবর দিয়ে দিয়েছি, ওরা এক্ষুনি এলো বলে। আর তারপর পুপে আমি তোমাকে বিয়ে করে আমাদের বস্তিতে নিয়ে যাব। আমি জানি পুপে, আমাদের বস্তিতে গেলে তোমার অনেক অসুবিধা হবে, অনেক কষ্টও হবে। রঙ্গন, দেখো দেখো, তুমি আর যাই বলো, কিন্তু বিয়ের কথাটা বলো না প্লিজ। আমি তোমায় ভালোবাসি পুপে, আমি তোমার সাথে আর অন্য কিছু করতে পারবো না। আমি সেই জন্য তোমায় বিয়ে করে তোমার প্রাপ্য সম্মানটা দিতে চাইছি পুপে। তোমার যদি মনে হয় যেটা করছি ভুল করছি, খারাপ করছি, তাহলে আমার কিছু করার নেই। রঙ্গন, রঙ্গন দেখো, আমি বলছি না যে তুমি যেটা করছো সেটা ভুল করছো, কিন্তু দেখো এখন বিয়েটা করা সম্ভব নয়। বাড়ির কথা ভাবছো তো পুপে? তুমি যখনই আমার সাথে বিয়ে করবে তখনই তোমার সাথে তোমার বাড়ির সম্পর্ক খারাপ হবে। আর তাছাড়া আমার মতো ছেলেকে তোমার বাড়ির লোক জামাই হিসেবে কোনোদিনও মেনে নেবে না। তাহলে তখন আর এখনের মধ্যে কি সমস্যা? আর আর আমার লেখাপড়া কি হবে? বিয়ের পর করবে। ঠিক আছে ঠিক আছে, মানলাম যে আমি বিয়ের পরে লেখাপড়া করব, কিন্তু আমার স্কুলের খরচা, তুমি আমার স্কুলের খরচা চালাতে পারবে তো? আচ্ছা পুপে, আর কদিন পরেই তো তোমার 12 ক্লাসের পরীক্ষা, আর তারপর তো আর তোমার সেরকম কোনো খরচা নেই পড়াশোনার। আর সেরকম হলে তুমি টিউশনই করবে, আমি চেষ্টা করবো কিছু রোজগার করার, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে পুপে, বিশ্বাস করো। রঙ্গন, তুমি একটা কথা কেন ভাবছো না? এই যে তুমি আমাকে বিয়ে করবে তখন থেকে যে বলে যাচ্ছ, বিয়ের পরে আমার খরচাটাকে চালাবে শুনি। তোমার মা একটা নার্সিং হোমে সামান্য আয়ার কাজ করে, ওইটুকু মাইনেতে তোমাদেরই কুলায় না, তার মধ্যে আমি গিয়ে পড়লে দেখো। ছাড়ো তো, ভ্যানতারা বন্ধ করো। সত্যি কথাটা বলো যে তুমি আমাদের মতো বস্তিতে গিয়ে থাকতে পারবে না। বড়লোক ঘরের দুলালি তো। আমি ভ্যানতারা করছি? হ্যাঁ, তুমি তোমার কথাটা বুঝতেই চাইছো না। আমি প্র্যাকটিক্যাল, যেটা ছাড়ো তো তোমার প্র্যাকটিক্যাল, এবার আমি বলছি তুমি শুনবে। আজ নয় তুমি আমায় বিয়ে করবে, আর নয়তো আজকের পর আমার সাথে তোমার সব সম্পর্ক শেষ পুপে। রঙ্গন, রঙ্গন, এটা তুমি কি বললে? তুমি এরকম একটা শর্ত দিতে পারলে? শর্ত দিতে বাধ্য হলাম। অফিসার প্লিজ চলুন। রঙ্গন, পুলিশের গাড়ি।